আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপির ভরাডুবি, বললেন ভূমিমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপির ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। দুপুরে সাভারে সিএনবি এলাকায় সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বিএনপি জেতার জন্য নয়, জনগণের মনোভাব বোঝার জন্য নির্বাচনে অংশ নেয় বলেও মন্তব্য করেন ভূমিমন্ত্রী। ওনারা তো ওই দিনে শেষ হয়ে গেছেন যখন নমিনেশন বাণিজ্য হয়েছে। বিএনপি যখন লন্ডনে বসে তাদের পলাতক নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুনলাম শাস্তি সাজাপ্রাপ্ত, সে নমিনেশন বাণিজ্য করে ওখানেই তো শেষ করে দিয়েছে দলকে। আর ওনারা, আমার মনে হয় ওনারা তো এবার ভোটে এসেছেন জিতার জন্য নয়, ওনারা আসলে জনগণের পালস বুঝতে এসেছেন। ত্রাণ বিতরণে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দুপুরে সাভারের সিটি ইউনিভার্সিটিতে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, সারা দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। অসহায় ও দুস্থদের বিনামূল্যে ঘর নির্মাণ করে দেবে সরকার। অনুষ্ঠানে সিটি ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মকবুল আহমেদ ও ইউনিভার্সিটি ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য আহসানুল হক টিটু উপস্থিত ছিলেন। হাসপাতাল না থাকায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন পটুয়াখালীর রাঙাবালী উপজেলার 1.5 লাখ মানুষ। 70-এর দশকের স্বাস্থ্যসেবার উপর নির্ভরশীল যোগাযোগ বিচ্ছিন্ন এই দ্বীপটি। তাই ওই উপজেলার জরুরি ভিত্তিতে একটি সরকারি হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। 5টি দ্বীপের ইউনিয়ন পটুয়াখালীর রাঙ্গাবালীকে 2012 সালে উপজেলা করা হয়। নদী ও সাগর কেন্দ্রিক এই অঞ্চলে নিত্যসঙ্গী প্রাকৃতিক দুর্যোগ। 1.5 লাখ মানুষের এই উপজেলায় নেই কোনো হাসপাতাল, ক্লিনিক কিংবা এমবিবিএস ডাক্তার। ফলে নানা রোগে আক্রান্ত হয়ে এখানকার মানুষ পল্লী চিকিৎসক, কবিরাজ, ওঝা, বৈদ্যের কাছ থেকে চিকিৎসা নিয়ে আসছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকা থাকলেও মুমূর্ষ রোগীর চিকিৎসা তাদের পক্ষে সম্ভব হয় না। জায়গায় হসপিটাল নাই, ক্লিনিক নাই, কোনো স্বাস্থ্য সম্মত কিছুই নাই। কই ট্রলার, কই ডিঙ্গি, কই দার বইতে নিয়ে আমাদের যাইতে হয়। অনেক মা বলি এই টাইমে তো আমার হাতে মারা গেছে। যত মা বোন, শিশু, ভাই বোন আমরা হারাইছি এই ডাক্তার কবিরাজের জন্য, ডাক্তারের জন্য, চিকিৎসার জন্য। আমরা সামনে আর হারাতে চাই না। শহর থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে এ দ্বীপ উপজেলাতে বর্ষা মৌসুমে যাতায়াতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় লঞ্চ ট্রলারের জন্য। বেশিরভাগ সময়ই চিকিৎসকের কাছে পৌঁছাতে না পেরে অনেক মুমূর্ষ রোগীর পথেই ঘটে অকাল মৃত্যু। চিকিৎসা সেবা পাওয়ার জন্য এই এলাকার মানুষকে অবশ্যই আল্লাহর উপরে ভরসা করতে হয় এবং অমাবস্যা পূর্ণিমার দিকে তাকাই থাকতে হয়, কখন যাবও পারে কোনো একটা সরকারি হসপিটাল পাবো। তবে স্বাস্থ্যসেবা বঞ্চিত এসব মানুষের দুর্ভোগ লাঘবে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা স্বাস্থ্য কর্মকর্তা। 70 এবারে চেষ্টা করা হচ্ছে এবং 70 ইনশাল্লাহ মানে একটা অত্যাধুনিক 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হবে। সরকার এবং প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা নেয় তাহলে এই অঞ্চলে আর কাউকে চিকিৎসার অভাবে অকালে প্রাণ হারাতে হবে না বলে মনে করেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হবিগঞ্জের বাহুবলে এবার শিমের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় কৃষকরা। শ্রমিকের মজুরি বাড়ার পাশাপাশি শিমের ভালো দাম না পেলে উৎপাদন খরচই উঠবে না বলে আশঙ্কা করছেন তারা। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন কাবির হাসনাইন। হবিগঞ্জে এবছর 4000 হেক্টর জমিতে আবাদ হয়েছে শীতের সবজি শিম। এর মধ্যে বাহুবল উপজেলাতেই আবাদ হয়েছে 3000 হেক্টর জমিতে। ফলনও হয়েছে বাম্পার, তবে বাজারে শিমের ভালো দাম না পাওয়ায় চিন্তিত কৃষকরা। সুদি কইরা অনেক টাকা দিয়েছে, অনেক টাকা এখন বাগার অবস্থা। আমরা কখন দেশ থেকে বাগিয়ে যাইতাম শিম খেত কইরা। বাজার গিয়া দর একবারে কম, 4 টাকা, 5 টাকা, 6 টাকা এর উপরে বিকে না। এখন তো আমরা মনে করো কৃষকের হলমরাত, আমরা সরকারি সহযোগিতা পাই না, মানে আমরা লস। আমার 50,000 টাকা।
এমন ফলনে খুশি শিম চাষের সাথে জড়িত শ্রমিকরা। বাহুবলে অন্তত 500 নারী শ্রমিক দৈনিক 120 টাকা করে মজুরি পাচ্ছেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে ক্রেতারা আসে এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই শিম রপ্তানি হচ্ছে। ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় কৃষকরাও কৃষিকাজে আগ্রহী হচ্ছে। কৃষি বিভাগ বলছে সঠিক মূল্য পেতে কৃষকদের পরিকল্পিতভাবে আবাদ করতে হবে, বেছে নিতে হবে আগাম বা শেষ সময়ের শিম চাষ। আমরা চাষিদের ঠিকমতো দাম পাওয়ার ক্ষেত্রে আমরা যে পরামর্শটা দিচ্ছি সেটা হলো অতি আগাম এবং একটু লেট করে আবাদ করার জন্য, যাতে এই মৌসুমটায় সবাই মিলে শীতকালীন সবজির সাথে শীতকালীন সিমটা অধিক হারে যাতে রোপণ না করে, বপন না করে, আবাদ না করে, সেই মোতাবেক আমরা পরামর্শ দিচ্ছি। জৈব সিম উৎপাদনের বিষয়ে আমরা চাষিদের বিভিন্নভাবে উপদেশ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। এই অঞ্চলে শিম চাষে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার না করায় উৎপাদিত এই সবজির চাহিদা রয়েছে দেশ জুড়ে। স্থানীয়রা জানান, আশ্বিন, কৈটা, আদা সুন্দরী, ঘুতুম ও বোয়াল গাদা শিমের চাহিদা অনেক আগেই দেশের সীমানা ছাড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নীলফামারীতে শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাবেক উপসচিব একে আমিনুল হক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা এ সময় বক্তব্য রাখেন। বক্তারা শহরের ঐতিহ্যবাহী শতবর্ষী গাছগুলো কাটার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। ঝালকাঠিতে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স নামে একটি কোম্পানি চাকরি দেওয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। শহরের কালেক্টরেট ভবনের সামনে সড়কে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে ওই বীমা কোম্পানি কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায়কারী জাকির হোসেন ও শাফিনকে গ্রেফতারের দাবি জানান। বান্দরবানে পালিত হচ্ছে বম সম্প্রদায়ের 3 দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় উৎসব। এ উপলক্ষে জেলার রুমার হাই স্কুল মাঠে খ্রিস্টের সুসমাচার প্রচারের শতবর্ষ পূর্তি পালন করছে সম্প্রদায়টি। 1918 সালে তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এর আগে প্রকৃতি পূজারী ছিল পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বম সম্প্রদায়। উৎসবে আমেরিকা, অস্ট্রেলিয়া ও ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথিরা যোগ দিয়েছেন। শনিবার প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বম সম্প্রদায়ের তরুণ তরুণীরা। ফরিদপুরে অতি দরিদ্র 5 শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ফরিদপুরে পৌরসভা কার্যালয়ে অনুন্নত এলাকার 5 শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু। পৌর সচিব তানজিলুর রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নওগাঁয় বিনামূল্যে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় প্রতিবন্ধীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় আর্থসামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এসব ভেড়া বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হেলাল উদ্দিন খান উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।